উমরে ফারুক আরো জোরে জোরে ফুপায় ছোট মানুষের বালকের মতো কান্দে। বালক যেরকম ছোট্ট বালক যেমন ফুফায়া ফুফায়া কান্দে, হযরত উমরে ফারুক ফুফায় ফুফায় কান্দতে লাগলেন। উপস্থিত জনগণকে বললেন, এ জনগণ শোনো, তোমরা খেলা তোমরা নেতা ফিরা দিতে পারো, তোমরা সব পৃথিবীর সব কিছু ফিরা দিতে পারো, তোমরা কি আমার নবীরে আমার বুকে ফিরাইয়া দিতে পারবানি? এই রাজমহলে আসলে পার রাজ দরবারে আসলে আমি নবীরে দেখে দুনিয়ার সব দুঃখ ভুলে যেতাম। আমি খত্তাবের বেটা উমর, আমি আমার রাসূলের সঙ্গে কত বিদ্রোহী ঘোষণা করেছি, কত কষ্ট দিছি। আমার নবী কোনোদিন আমার কষ্ট দেয় নাই, আমার নবীজি কোনোদিন আমার আঘাত করে নাই। আমি যখন আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখতাম দুনিয়ার সব কষ্ট ভুলে যেতাম, আর সমস্ত দুঃখ ভুলে যেতাম। আজকে এসে যখন রাজ দরবারে এসে আমার নবীকে পাই নাই, আজকে যখন আমি এসে দেখি সব মানুষ দাঁড়া আছো, সব মানুষ বসে আছো, একটি নূরের মানুষ আমাদের মধ্যে নাই। একটা মানুষ আমি আমার নূরের নবী, আমার মায়ের নবী, আমার জান, আমার প্রাণ নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জাপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, আরো জোরে বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জাপে যে জন সেই তো দুজাহানের ধনী। ও নামে মধু মাখা, ও নামে জাদু রাখা, ও নামে মধু মাখা, ও নামে জাদু রাখা, ওই নামে মজনু হলো, ওই নামেতে মজনু হলো মৌলাই আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। একটু জোরে বলেন না, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। আহা, সেই তাকবীরটা সুন্নিরা দেয়, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই নবীর নামটা যখনই বলি শান্তি পায়, তৃপ্তি পায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, বাংলাদেশে ওই সমস্ত মুফাসসিরেরা, ওই সমস্ত মুফতিরা নারায়ে রিসালাত জবানে আনে না। আমি কি হাসানা মিছা কইছি? কথা বলেন, হাসানা মিছা কইছি? জীবনও তারা দিবে না। নারায়ে তাকবীরটাই দেয় না, বলে নারায়ে দেওয়া যাবে না। আরে নারায়ে শব্দের অর্থ হলো উচ্চ আওয়াজে, উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও। তাকবীরটা কার যে উচ্চ আওয়াজ হবে না? আল্লাহ কি আল্লাহ কি বড় না ছোট? বড়। তো সে আল্লাহর নামে তাকবীরটা দেবে, এখানেও কাটছাট করছে। কথা বুঝেন নাই? কয় মুফাসসির, তাফসীর কারো। মাঝে মাঝে কই চিন্তা করি, কি খেয়ে লেখাপড়া করছো, কিসের তাফসীর করো? তাফসীর করো শুধু হাঙ্গামা করা তাফসীর করো, হঠাৎ মানুষের ভিতরে হট্টগোল করা, যেগুলো বাদিয়ে দিয়েছে এগুলো আসলে তোমরা না। এই জন্য আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে না কোনো তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহু আকবার বলেন না। নাস শব্দের অর্থ কি? জোরে বলেন না। বেঈমানগুলো কিসের মধ্যে আছে? কিসের মধ্যে আছে? কথা কয় না। মানুষের মধ্যে। কিসের মধ্যে? এই মানুষগুলোর মধ্যে বেঈমান আছে, মুনাফিক আছে। কি আছে? মুনাফিক আছে, বেঈমান গুলো আছে। আল্লাহ বলে হাবিব রে, ওয়ামিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। চোর চুট্টা বাটপার সব কোরআন ধরাই দিছে। কোরআনের ভিতর কোরআন যদি তাফসীর করো, খালি তোমার পক্ষে যাবে না, বিপক্ষেও যাবে। কোরআনটা সুন্দরভাবে তাফসীর করলে মজা। কোরআনের ভিতর যে কত মধু আছে, কত ভালোবাসা আছে, কত প্রেম আছে। রাজনীতিক, সমাজনীতিক, আপনার কৃষিক,
সব বিষয়ে পেট নীতি, সব নীতি আছে কোরআনের ভিতরে, কিন্তু আমাদের বুঝার অভাবের কারণে সাদি উগ্রপন্থী বানাইতেছি। তাফসীর কোরআন মাহফিল দিয়ে মানুষকে একটা উগ্রপন্থী করতেছিস, কিন্তু কোরআনের মূল ব্যাখ্যা, মূল শানে নজুল, মূল আপনার যে ধারাবাহিকতাভাবে তাফসীরটা করলে আমরা জানাইতেছি কোরআন তাফসীর করতে নাম দিতেছি, কিন্তু কোরআনের ওই অর্থ, কোরআন আয়াত পড়তেছি অর্থ করতেছি, কোরআন পড়তেছি অর্থ করতেছি, কিন্তু কোরআনের তাফসীর করতে লাগলে যে কয়েকটা বিষয়ের উপরে আপনার পিএইচডি করা লাগবে, ডক্টরি করা লাগবে, রিসার্চ করা লাগবে, তারপরে কোরআনকে তাফসীর করা শিখতে হবে। আমাদের দেশে তাফসীর কারক যেগুলো, অধিকাংশ তাফসীর কারকই দেখি কোরআন থেকে তেলাওয়াত করে আর ওই অর্থটা বলে যায়, মাঝে মাঝে একটু শানে নজুলটা বলে। এর বাপ মাজদা সিগা এইগুলো আপনার এই শানে নজুল প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে এর আলোচনা হলো, আসলো এই আয়াতটা কিসের জন্য নাজিল হলো, এইটা বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের মধ্যে কিসের জন্য আজকে মাহফিলটা হচ্ছে, কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, মাহফিলটার ধারাবাহিকতা আছে। এটার উপরে যখন আপনি রিসার্চ করবেন, সুন্দরভাবে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আলোচনা করে বুঝাইতে পারবেন। কিন্তু আমার দেশের, আমি মাঝে মাঝেই কথাটা বলার পর অনেকেই মনে করে হুজুর একটু বেশি, না বাবা আমি এত বড় জাননেওয়ালা না, আমি বড় পণ্ডিত না, আমি লেখাপড়া আমি যেটুকু জানি এই লেখাপড়ার আমার কোনো মূল্যায়ন নেই, মূল্যায়ন আপনাদের দোয়া। আপনাদের দোয়া, যদিও ডিগ্রি নিয়েছি ওই ডিগ্রিকে আমি মূল্যায়ন করি না, আমার সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দোয়া, ওলি আল্লাহদের সম্মান বলার কারণে, তাদের দোয়া, মদিনাওয়ালার প্রেমের মালা গলায় পড়ার কারণে হয়তো দুই চারটে কথা বলতে পারি, নয়তো আমার মতো গোলামের মুখ দিয়া কথা বাইর করা সম্ভব না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই যে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, যেই বলছি, এক মৌলবী বলছে নবী নাম নেওয়াই শিরক। আমাদের দেশে এক কুতুব মৌলবী, আমি আশ্চর্য হয়ে গেছি, আরে কানা মৌলবী কেমনে বললো যে নবী নামটা নেওয়াই শিরক? নাউজুবিল্লাহ বলবেন না? বলেন দি, নবীর নাম নিয়ে যদি এই কথাটা যদি মুফাসসির বলে, মুফতি সাহেব বলে, আপনারা কি করবেন? এখন ভাই বললো বা আমি বললাম, বলে চিন্তা করেন মৌলানা সাহেব কইতে পাইলো, ভাই কোথা থেকে পেলো? আমি যদি বলি উনি আমাদের ইকবাল ভাই, উনি কবে রুহুল আমিন ভাই যেহেতু বলছে, তাহলে আমরা নাই চিন্তা করব, বললো কাট্টা মুনাফিক বলছে, কিন্তু আপনারা সাধারণ ইকবাল ভাইয়ের সামনে বলে গেল নবী নাম নেওয়াই শিরক, তা নিশ্চিত মনে হয় জায়েজই আছে, নাহলে তো ভাই বলতো কিছু কথা কইতেননি। ইমান চোরে ধরছে, জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলি সাইয়্যিদানা মাওলানা। আর ওমর নবীকে কত ভালোবাসতো শোনালেন, কথাগুলো বললে আপনার বুঝতে পারবেন। এ মুসলমান, যখনই কালেমা পড়ে মুসলমান হলেন হযরত ওমর ফারুক, তাহলে তাকবীর বুঝলাম, সাহাবীরা সবাই মিলে তাকবীর দিয়েছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেই তাকবীরটার মধ্যে সূরি আবার নবীর উপরে স্বাগতম জানায় সাহাবীরা বলেছিলেন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, কারণ আমার আল্লাহ যেখানে সেখানেই নবী। মুসলমান শুনলেন নবীকে কত ভালোবাসে আমার আল্লাহ, যেখানে আল্লাহ তার নাম রাখছে সেখানেই তার হাবিবের নামটা রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এক ইহুদির সঙ্গে জমি সংক্রান্ত নিয়ে, জমি জমা বিষয় নিয়ে একটা রায় হলো। রাসূলের কদমের মধ্যে গেলেন এক ইহুদি, এক মুসলমান। বুঝানোর জন্য কয়েকটা কথা বলি। জমি জমা নিয়ে দুজনের ভিতরে ফিতনা হলো, বেঁধে গেল, হট্টগোল বেঁধে গেল। ইহুদি বলেন কার কাছে যাব? মুসলিম বলেন কার কাছে যায়? আমাদের নেতার কাছে যায়। মুসলমান বলে না, মুসলমান বললেন না, যা লাগবে না, আমার নবীর কাছে যাওয়া লাগবে। ইহুদি মুসলিম বলেন চলো যায়, তোমার নেতা মুহাম্মাদের কাছে যায়। নবীর কাছে চলে গেলেন দুজন মিলে, একজন অমুসলিম একজন মুসলমান, দুজন চলে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। ভালো করে বুঝে নিবেন বাবা, দুজনই চলে গেলেন। আমার নবীজি দুজনের মুখের বাণী শুনলেন, কে কি বললো, দুজন দুপাশ থেকে কথা শুরু করে দিল। নবীজি দুজনের আলোচনা শুনে রায় দিয়ে দিলেন, ইহুদির পক্ষে রাসূলুল্লাহ রায় দিয়ে দিলেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রায় গেল কার পক্ষে? ইহুদির পক্ষে। ইহুদির মুসলমান, ইসলাম কত সুন্দর, ইসলামের আদর্শ কেমন, ইসলামের নীতি কেমন, ইসলামের ধরন কেমন।
ন্যায় বিচারের কাছে কারুর বাদান দেখাশোনার সময় নেই। অমুসলিমের পক্ষে রায় চলে গেল, মুসলমান মেনে নিতে পারলেন না যে যেহেতু আমি মুসলমান রায়টা আমার দিবে। যেরকম আমার দেশের মানুষ এমপি সাহেবের লোক হইলে এমপি সাহেব সারায় নিয়ে যায়, মন্ত্রীর লোক হলে মন্ত্রী সারায় নিয়ে যায়। এক এক দেশের নিজের ছেলের দোষটা ঢেকে রাখি, পরের দোষটার উপাদান আমরা ধরি। এই রকম মুসলমান। আমার নবীর কাছে এমন বিচার নয়, আমার নবীর কাছে রায় হলো ন্যায় পরণয়। নবী ছিল বাইয়ানাত, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা পৃথিবীর মধ্যে কোনো কারোর কাছে ছিলেন না। কোন নবীর এই রকম খাসলাত, এই রকম চরিত্র, আমার নবীর মতো চরিত্র পৃথিবীর মধ্যে কেউ ছিল না। আদর্শের মধ্যে নবীর সাথে কোনো তুলনা হয় না। সব দিক থেকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ গুণ। আমার নবীর অতুলনীয়। আকাশ আসমান জমিনের নিচেই, উপরে কোথাও জমিনের মধ্যে এমন নবী আর খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর মতো আর নবী পাবি না। জোরে বলেন ঠিক কিনা? এই বিশ্ব জগৎ ঘুরে যার জুড়ি মেলে না, এই বিশ্ব ভুবন ঘুরে যার জুড়ি মেলে না, আমার নবীর মতো কোন নবী পাবি না। বলেন আমার নবীর মতো আর নবী পাবি না। জোরে বলেন ঠিক কিনা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান অমুসলিম রায় পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেলেন। বলে মুসলমানদের রায় ঠিক আছে, ন্যায় পরায়ণ, সত্যের সন্ধানে মুসলমান নীতির উপর অটল। মুসলমান ব্যক্তি বলেন না, আমি এই রায় মানি না, কারণ এই রায় যাবে আমার পক্ষে, ইহুদির পক্ষে চলে গেল। নবীজির আইন, নবীজির বিচার আমি মানি না। কার বিচার মানি না? আপনারা কি মানেন? কারা কারা মানেন? হাত উঠতে এত দেরি কেন? নবীর ফয়সালার উপরে কোনো ফয়সালা নাই। মুনাফিক মুসলমানরা বলে আমি রায় মানি না। বলে যাব কোথায় যাব? কয় যাব আবু বক্করের কাছে। যেহেতু আবু বক্কর রাসূলের চাইতে 6 মাসের বড়। কয় মাসের? 6 মাসের বড়। সেহেতু তার কাছে গেলে সঠিক বিচারটা আমি পাবো, চলো যাই। ইহুদি বলে ভাই আপনার নেতা হলো রাহমাতাল লিল আলামিন, আপনার নেতা হোক, যেটা রায় দিছে এই রায় আমি মেনে নিলাম, আপনি কেন মানছেন না? কয় মানি না, চলো আবু বক্করের কাছে যাই। সিদ্দিক আকবরের কাছে চলে গেলেন, সালাম দিলেন। এই মুসলমান যে সালাম দিলেন, বলে আমি রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম, এই রায় দিয়েছে আমাদের। এই রায়টার মধ্যে রায়টা এই জমি জমা নিয়ে দুটি চক্রান্তর নিয়ে আমরা দুজনেই কথা বললো, মুসলমান এবং ওই ইহুদি কথা বললেন। হযরত আবু বকর শুনে বললেন এর আগে কে রায় দিছে? কয় রাসূলুল্লাহ রায় দিছে। কয় রাসূলুল্লাহর যে রায়, এরপরে আমি আবু বকর হাত চলবে না, কলম দেয়া চলবে না। আমার নবীর রায় যারা মানে না, এরপরে আমি কোনো রায় দিতে পারবো না। আমার রায়ু এই বিচার, এই রায়টা হবে আমার রায়ু হয় ইহুদির পক্ষে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, কিন্তু মুসলমান ইহুদি মেনে নিলেন, কিন্তু মুসলমান মানলেন না। বলো চলো যাই খাত্তাবের বেটা উমরের কাছে। আল্লাহু আকবার বলেন। ইহুদি বলে ভাই যেহেতু আবু বকর হলো রাসূলুল্লাহ চাইতে 6 মাসের বড়, তার কাছে গেলেন, বিচার আমার দিয়ে দিছে, রায় দিছে আমার, আবার কার কাছে যেতে হবে? বলেন না এই রায় আমি মানি না, কারণ খাত্তাবের বেটা উমর রায় দিবে, সঠিক রায় দিবে, তার কাছে গেলে রায় পাওয়া যাবে। উমরের কাছে গেলেন, খলিফার কাছে যায় বললেন হুজুর আপনার কাছে বিচারের জন্য আসছি। বলে কিসের বিচার? বলে গিয়েছিলাম রাসূল। মুসলমান শুনেন সব কথা শোনা পর বলেন এর আগে কার কাছে গিয়েছিলেন? বলে গিয়েছিলাম রাসূলুল্লাহর কাছে। তারপরে কার কাছে গিয়েছিলেন? কই গিয়েছিলাম আবু বকরের কাছে। বলে রায় কি হয়েছে? রায় ইহুদির পক্ষে গেছে, আমি মানতে পারি নাই। নবীওয়ালারে হত্যা করেছে, কুরআন আলারে হত্যা করেছে, কুরআন আলারে হত্যা করেছে। বিচার সবাই আশ্চর্য হয়ে গেলেন, কেমন বিচার?
উমরের কাছে কেমন বিচার, মুসলমানদের হত্যা করেছে। মুসলমানদের ভিতরে একটা বেঁধে গেল, হইচই বেঁধে গেল। মুসলমান সবাই বিচার চাই রাসূলুল্লাহর কাছে আসলেন। নবীজি বিচার করবে উমরের, কারণ উমর যে মুসলমান হত্যা করেছে বিচার হবে। আমার আল্লাহ কয়, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের জানায় আসো আমার উমর কোন মুসলমানকে হত্যা করে নাই, আমার উমর হত্যা করেছে একজন মুনাফিককে। ও মুসলমান শুনে নেন, সুতরাং মুসলমানদের মধ্যে বড় মুনাফিক যারা আমার নবীর রায় মানতে পারে নাই, আমি আল্লাহ তার বিপক্ষে চলে যায়। আমার রাসূল যার পক্ষে আছে আমি তার পক্ষে। সুতরাং আমার রাসূলের রায় যিনি মানতে পারে না, উমরের কাছে সে হত্যা হয়েছে, সুতরাং সে মুনাফিক, সে মুসলমান নয়। আগে আমার হাবিবের জানায়া দিয়াস আমার নবীজি যেন আমার উমরের বিচার না করে, কারণ আমার উমর কোন মুসলমানকে হত্যা করে নাই, কোন ইমানদারকে হত্যা করে নাই, একজন মুনাফিককে হত্যা করেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। নবীর বিচার, নবীর কাছে আসছে সবাই। নবীজি বললেন সাহাবীরা বসো বসো, সবাই বসলেন। হুজুর কেমনে বসবো, মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করলো। উমরে ফারুক যে অন্যায় করেছে মেনে নেওয়া যায় না, আপনার দাড়িওয়ালা টুপিওয়ালাকে হত্যা করেছে। এই জন্য আমি একটু আগেই বললাম আমিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমার না তোর ঈমান আনছে। আমাদের মধ্যে এরকম মুনাফিকের অভাব নাই, যদি বলেন ঠিক কি না। এরা মুখে মুখে যখনই সুন্নি বলে, বাতিলদের মাহফিলে যায় তারা মাথা নত করে ফেলে। আমরাও মাঝে মাঝে ধরা পড়ে যাই, কারণ অনেক বাতিলদের মাহফিলে যা পর দাওয়াত দেয় সুন্নি বইলা, যা দেখি এত বড় কাট্টা ওয়াহাবির মধ্যে আসছে, যেখানে কোনো দুরূদ শরীফ পড়া যায় না, যেখানে রাসূলকে দাঁড়ায় সালাম দেওয়া যায় না। কিন্তু এত ঠিকানতে যদি চলে আসি, বলবে মৌলানা পালায়া গেছে। গতকালকের একই অবস্থা হয়েছে রে মুসলমান, কারণ নবীর উপরে যতক্ষণ পর্যন্ত আমরা দুরূদ পড়তে পারি না, আমাদের কলিজার মধ্যে শান্তি লাগে না। নবীর সালাম দিতে না পারলে শান্তি লাগে না, কারণ সেখান থেকে পালাই আসলে পরে দুর্নাম, সেখান থেকে চলে আসলেও দুর্নাম। কিন্তু আমি আপনাদেরকেও বলি, আমার নিজেরও বলি, মৌলানা সাহেব টাকার কাছে বিক্রি হয়ে যায় না, অর্থের কাছে বিক্রি হয়ে যায় না। আমার রাসূলকে যারা বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়, এরা হলো এই জামানার আল্লাহওয়ালা কাফের। আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফেরদের কাছে যা নবীরে পাইবি না, আল্লাহরও পাবি না, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। আমি আমার ফতোয়ায় রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া হলো, যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়, এই জামানায় তারা আল্লাহওয়ালা কাফের। আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। রাসূলকে যারা বাদ দিয়ে মাইনাস করতে চায়, কই নবীকে মাইনাস করে দিলাম। আমি কই নবীকে যারা মাইনাস করে আল্লাহকে পাইতে চায়, এই সমস্ত আল্লাহওয়ালা কাফেরদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা বলেন ঠিক কিনা। আমার দেশের অনেক সুন্নি উলামায়ে কেরাম এই আল্লাহওয়ালা কাফেরদের মাহফিল গুলো করতেছে। গতকালকে আমি একটা আল্লাহওয়ালা কাফেরদের মাহফিল করে আসছি। আমি আমার সহকারীরে বললাম, তুই আমার কোথায় আনলি? আমি যার সঙ্গে, হুজুর দুরূদ ইব্রাহিম পড়েন, এরপরে হুজুর খবরদার কিয়াম করবেন না, হুজুর মিলাদ পড়বেন না। এখন বিপদে পড়ে কবর হাসরের ওয়াজটা করে দিয়েছি, কথা বুঝেন, কবরের ওয়াজ করে দিয়ে চলে আসলাম, খুব খুশি। আবার কেউ কেউ হুজুর তাফসীর তো হয়নি, কি তা করলেন? আমি আশ্চর্য হয়ে গেছি, কারণ এই আল্লাহওয়ালা কাফেরদের কাছে নবী যার ভিতরে নাই, আল্লাহ তার ভিতরে নাই। জোরে বলেন ঠিক কিনা। নবী যার ভিতরে নাই, তার ভিতরে আল্লাহ কখনো আসতে পারে না। সুন্নিরা নবীর পাগল, আল্লাহর প্রেমে দেওয়ারা। জোরে বলেন ঠিক কিনা। এরে নবী আমার ইশকের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার ইশকের দিওয়ানা। বল নবী আমার ইশকের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার ইশকের। নবী রাজি হইলে পারে আল্লাহ খুশি তার উপরে, নবী রাজি হইলে পারে আল্লাহ রাজি তার উপরে, থাকবে না তার মরণের যন্ত্রণা, তোমরা শোনো না, নবী আমার ইশকের দিওয়ানা রে, নবী আমার ইশকের দিওয়ানা, তোমরা জানো না, নবী আমার। ওরে তরাইবে কঠিন দিনে ফুলসিরাতের ময়দানিতে, তরাইবে কঠিন দিনে
ফুলসিরাতের ময়দানিতে ও সেদিন যারা যারা করবে বিচার তরাইবে হাসর ময়দান সেদিন যারা যারা করবে বিচার তরাইবে হাসর ময়দান নবী বিনে দিবে না জান্নাতে তোমায় নবী বিনে দিবে না জান্নাতে শোনো মুসলমান নবী আমার ইশকের দিওয়ানা বল নবী আমার তোমরা শোনো না নবী আমার ওরে নবী রাজি হইলে পারে আল্লাহ রাজি তার উপরে আমার হাবিব রাজি হইলে পারে না আল্লাহ রাজি তার উপরে নবীজিকে কষ্ট দিও না তোমরা নবীজিকে কষ্ট দিও না বিশ্বের মুসলমান নবী আমার ইশকের দিওয়ানা বল নবী আমার ইশকের দিওয়ানা শোনো মুসলমান নবী আমার ইশকের দিওয়ানা নবীরে রাজি না কইরা আল্লাহর রাজি করা সম্ভব না আল্লাহকে পাইতে হলে একটা মাধ্যম আছে সেই মাধ্যমটা হলো রাহমাতাল লিল আলামিন আলামিন এ মুসলমান গভীর মনোযোগ এই ওমর ফারুকের কয়েকটা কথা আমি বলে যাই শুনলাম মুসলমান শুনলাম নবীর প্রেমে বলে আল্লাহর ভয় যারা তার ভিতরে তাকওয়া ঢুকছে আল্লাহর ভয় ঢুকছে এর মতন এক ইহুদি এ মুসলমান শোনো মদ ফেনে মদ পান করতে করতে রওনা দিছে রাস্তা দিয়ে ও ফেনে মদ খায় হযরত উমর ফারুক ওই রাস্তা দিয়ে যাইতেছেন আল্লাহু আকবার বলেন রাস্তা দিয়ে যাইতেছেন উমরে ফারুক এত বড় পালোয়ান ছিলেন এত বড় নেতা ছিলেন উমরে ফারুক যে রাস্তাতে যাইতো ওই রাস্তায় মাস্টার ইবলিস যাইতে ভয় পেত মারহাবা বলেন না মারহাবা আরো জোরে মারহাবা উমরে ফারুক যাইতেছে ইহুদি কাল্লা মরিসি আজকে উমরে ফারুক যদি আমার মদ পান করা দেখে নিশ্চিত আমার গর্দান যাবে আমাকে মেরে ফেলবে আমি এখন বাঁচবো কেমনে করি মদটা কাপড়ে দিছে লুকায়া বলতেছে আল্লাহ জীবন আর মদ খাইতাম না আল্লাহ রে আজকে তো উমরের হাত থেকে বেঁচে যাই তাহলে জীবন আর মদের বোতল হাতে নিব না আল্লাহ আজকের মদটা তুমি দুধের পেয়ালা বানাই দাও সুবহানাল্লাহ বলেন আরো জোরে দেখেন কত ভয় কত খত্তাবের একটা উমরে দেখে সেই উমরের কথা বলতেছিল আল্লাহ নবীর সাহাবী হযরত উমর ফারুক ইহুদিকে ডাকতে বলেন ইহুদিরা তুমি কি পান করো ইহুদি বলে হে আল্লাহর নবীর খলিফা আমিনুল মুমিনিন আমি দুধ পান করি কথা বলি কি পান করি দুধ পান করি কয় দুধ পান করো তখনও মদের গন্ধ গা থেকে বাইর হইছে মদ খাইছে মদের বোতলের গন্ধ পাওয়া যায় খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে দেখি বোতলটা বাইর করো বলে হুজুর আমি দুধ খাইতেছি মদ নয় আল্লাহর নবীর সাহাবী আমার মুসলমান বাবারা খলিফা হযরত উমর ফারুক হাত থেকে মদের বোতলটা নিলেন নিয়া মুটকিটা খুললেন আর ওদিকে ডাক দে বলে আল্লাহ ইহুদি বলে আল্লাহ আজকে যদি আমি ওই মদের বোতলটা দুধের বোতল হয়ে যায় জীবনে আমি আর কোনোদিন মদ পান করব না আমি আর কোনোদিন ইহুদি থাকবো না মুসলমান হয়ে যাব আল্লাহ তুমি আমার বাঁচাও উমরের হাত থেকে বাঁচাও উমরের হাত থেকে বাঁচাও সঙ্গে সঙ্গে হযরত উমর ফারুক যখন বোতলের মুটকি খুলিয়া যখন মুসলমান এই মদের বোতলটার মদ ঢালতে লাগলেন দেখা গেল মদের বোতলে মদের পরিবর্তে দুধ পড়া শুরু করেছে জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ভয়টা যার ভিতর আল্লাহর ভয় যার অন্তরের ভিতর নাই সে কেমন মুসলমান একজন ইহুদি বিশ্বাস করে আমার মাওলাকে আমার হাবিবকে এ মুসলমান শুনে নাও পৃথিবীর মধ্যে এমন নেতা কজন আছে রে মুসলমান শুনে নাও আমার বাবারা আমার সেই খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কোরআন রিসার্চ করতে যায় মুসলমান হয়ে গেছেন নবীকে জিয়া গবেষণা করতে যায় মুসলমান হয়ে গেছেন তিনি পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়েছে রাসূলুল্লাহর কদম মোবারক ছাড়তে পারে নাই এমন ভালোবাসতো আমার নবীরে নবী ইন্তেকালের পরে উমর একেবারে পাগল পারাপার হয়ে গেলেন উমর কারুর লগে কথা বলে না উমর কারুর সঙ্গে চলাফেরা করে না
ওমর শুধু নিরাপত্তা পালন করে আর কান্দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আমি খত্তাবের বেটা উমর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? আপনাকে ছাড়া আমি কি নিয়ে থাকবো? আপনাকে দেখে আমি ক্ষুধার যন্ত্রণা ভুলে যেতাম, আপনাকে দেখা পর দুনিয়ার কষ্ট দূর হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর আপনাকে ছাড়া থাকতে পারি না, কষ্ট পাই, আপনার বিরহ যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে হারায়া হযরত উমর বড় পেরেশানিত হয়ে গেলেন, পাগলের মতো হয়ে গেলেন, কান্দে আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে চোখের পানি ছেড়ে কাঁদছে। খলিফা নির্বাচিত হলো, খলিফা নির্বাচিত হলো, সবাই মিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম খলিফা বানায়া দিলেন। প্রথম অধিবেশনে হযরত ওমর ফারুক উনিও রাজ দরবারে প্রবেশ করলেন। খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাজ দরবারে যাইয়া উনি যখন বসলেন, মুসলমান কুরসির মধ্যে বসলেন। বসার পর সবাই দেখে, সবাই খুশি হইলেন, সবার মুখে আনন্দের ছাপ, সবার মুখে দিয়া মিষ্টি হাসি, সবাই আনন্দ পাইলেন। কারণ যোগ্য ব্যক্তি চেয়ারখানা পেয়েছে। রাসূলুল্লাহ যে ময়দানে বসতেন, রাসূল যে বিচারগুলো করতেন, রাসূলের উত্তরসূরি নবীজির একমাত্র নবীজির শ্বশুর মুবারক, আমার নবীজির এক হলো শ্বশুর মুসলমান, দ্বিতীয় হলো প্রথম খলিফা। নবীজির শ্বশুর নবীজির বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকার আব্বা জান ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যোগ্য ব্যক্তি চেয়ারের মধ্যে বসেছেন, যোগ্য ব্যক্তি খলিফা হয়েছেন, সবাই আনন্দিত, সবাই আনন্দিত। কিন্তু পাশে দাঁড়ায়া হযরত ওমর ফারুক চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন, হাউমাউ করে কান্দে। সবাই ওমরের কান্না দেখে ফিরে তাকাইলেন। উপস্থিত যত মুসলমান শ্রোতা ছিলেন, উপস্থিত রাজ দরবারে যত মেহমান ছিলেন, সবাই কান্নার আওয়াজ শুনতে পাইলেন। সবাই তাকায় দেখে উমর কান্দে, উমরের চোখে পানি। সবাই আবু বকর ডাকতে বলেন, ভাই উমর, তুমি কেন কান্দো? তোমার তো আজকে কান্নার কথা না, সবাই তো আমারে খলিফা বানায় দিছে, সবাই মিলে যেহেতু আমার রায় দিছে, এই চেয়ারের যোগ্য ব্যক্তি বানাইছে, আমি আসলে যোগ্য নয়। ভাই উমর রায়, ও ভাই, মনে হয় আমি খলিফা হয়েছি, নেতা হয়েছি, তুমি মনে হয় মানতে পারো নাই, এই জন্য তোমার চোখে পানি, তুমি হাওমাও করে কান্দো। নাও, আমি চেয়ারের দরকার নাই, আমি আবু বকর এই চেয়ারটা আমি উমরকে দিয়ে দিলাম। কারণ উমর যখন কালেমা পড়েছিল মুসলমান তখন সরাসরি মুসলমান ওফেন তারা নামাজের আহ্বান করেছিল, মক্কা মদিনায় আযান শুরু করেছিল। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছিলেন হযরত ওমর ফারুক, তখন মুসলমানদের বিজয় ধ্বনি বেজে উঠেছিল। সুতরাং এই চেয়ারের একমাত্র যোগ্য অধিকার, যোগ্য পাওনাদার হলো হযরত ওমর ফারুক। আমি তাকে চেয়ারটা দিয়ে দিলাম, তুমি এসে বসো। ওমর ফারুকের কান্না আরো বেড়ে গেল। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক আরো জোরে জোরে ফুপায়, ছোট মানুষের বালকের মতো কান্দে। বালক যেরকম, ছোট্ট বালক যেমন ফুপায় কান্দে, হযরত ওমর ফারুক ফুপায় কান্দতে লাগলেন। উপস্থিত জনগণকে বললেন, এ জনগণ শোনো, তোমরা নেতা ফিরা দিতে পারো, তোমরা সব পৃথিবীর সব কিছু ফিরা দিতে পারো, তোমরা কি আমার নবীরে আমার বুকে ফিরাইয়া দিতে পারবানি? এই রাজমহলে আসলে, রাজ দরবারে আসলে আমি নবীরে দেখে দুনিয়ার সব দুঃখ ভুলে যেতাম। আমি খত্তাবের বেটা উমর, আমি আমার রাসূলের সঙ্গে কত বিদ্রোহী ঘোষণা করেছি,
কত কষ্ট দিছি, আমার নবী কোনোদিন আমার কষ্ট দেয় নাই। আমার নবীজি কোনোদিন আমার আঘাত করে নাই। আমি যখন আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখতাম, দুনিয়ার সব কষ্ট ভুলে যেতাম, আর সমস্ত দুঃখ ভুলে যেতাম। আজকে এসে যখন রাজ দরবারে এসে আমার নবীকে পাই নাই, আজকে যখন আমি এসে দেখি সব মানুষ দাঁড়া আছো, সব মানুষ বসে আছো, একটি নূরের মানুষ আমাদের মধ্যে নাই। একটা মানুষ, আমি আমার নূরের নবী, আমার মায়ের নবী, আমার জান, আমার প্রাণ। তোমরা এতই যদি পারো আমার নবীরে তোমরা বুকে ফিরে দাও। আমি চাই না ধন জ্ঞান, চাই না আমি রাজত্ব, চাই না জমিদারি, আমি শুধু নবীরে চাই। নবীর ভালোবাসা বিহুনে আমি সহ্য করতে পারি না। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে নবীর সাহাবীরা এরকম নবীকে ভালোবাসতো। তারা ক্ষমতা লোভী ছিল না, টাকার লোভী ছিল না, সম্পদের লোভী ছিল না। তারা একমাত্র আমার রাসূলকে তারা জীবনের চাইতে ভালোবাসতো। ও মুসলমান, গভীর মনোযোগ। আতিউল্লাহ আতিউর রাসূল, অনুগত্য করতে আল্লাহ, অনুগত্য করতে রাসূলের, জীবনের পরোয়া করতে না। আল্লাহর প্রতি অনুগত্য থাকতো, রাসূলের প্রতি অনুগত্য থাকতো। কিন্তু আমরা অনুগত্য করি অনেকেই আল্লাহর, নবীর অনুগত্য করি না। কেমন মুসলমান জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আতিউল্লাহ আতিউর রাসূল। আমার আল্লাহর প্রতি যেমনি অনুগত্য ছিল সাহাবীদের, নবীর প্রতি অনুগত্য এরকম ছিল। আমরা নবীর অনুগত্য না থাইকা ফালাফালি করে নবীর নাম শুনলেই ওর কলিজার মধ্যে আগুন ধরে যায়। এর রাসূলুল্লাহর নাম শুনলে, নবীজির নাম শুনলেই এই বেঈমান মুনাফিকদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। ওই আমি কেমন করে, ওই আমি কেমন করে যাইব মওলা নবীজির দেশে, আমি কেমন করে যাইব মওলা নবীজির দেশে, যে দেশে মোর আসেন শুইয়া মোর নবীজি, যে বলেন যে দেশে মোর আসেন শুইয়া মোর নবীজি রে, বলেন তে মোর দেশেতে ঘুমায় আছেন মোর নবীজি, যে নবী রহমতের নবী, নবী পাপীদের নবী, নবী রহমতের নবী, নবী পাপীদের নবী, সদায় কাঁদিতেছে দয়াল নবী উম্মতির প্রেমে, সদায় কাঁদিতেছেন দয়াল নবী উম্মতির প্রেমে, আমি কেমন করে যাব মওলা নবীজির দেশে, আমি কেমন করে যাব মওলা নবীজির দেশে, বলেন কেমন করে যাব মওলা নবীজির দেশে। ওরে যেই দেশে মরেছেন গোমায় নূর নবীজি রে, হায় হায় যেই দেশে মরেছে গোমায় নূর নবীজি রে, আমি কেমন করে যাব মওলা নবীজির দেশে, বলেন কেমন করে যাব মওলা নবী। ধন্য হলো আরব ভূমি, ধন্য মক্কা দেশ, ধন্য হলো আরব ভূমি, ধন্য মক্কা দেশ, ওরে ধন্য হলো মরভূমি, ধন্য হলো মরভূমি সোনার মদিনা যে, ধন্য হলো মরভূমি সোনার মদিনা যে, যেই দেশে মোর ঘুমায় আছে মোর নবীজি, যে আগায় যেই দেশে মোর ঘুমায় আছেন মোর নবীজি রে, কেমন করে যাব মওলা নবীজির দেশে, বলেন কেমন করে যাব মওলা নবীজির দেশে, যেই দেশে মোর ঘুমায় আছে মোর নবীজি, যে আগায় যেই দেশে মোর ঘুমায় আছে মোর নবীজি, যে বলো যে দেশে মোর মওলাই যদি দিত পাখা যাইতাম উড়ে, মওলা
যদি দিত পাখা যাইতাম উড়ে। নাই যে পাখা কাঁদি বাংলায়, নাই যে পাখা কাঁদি বাংলা দিদারের আসে। যে দেশে মোর গমায় গেছে মোর নবীজি যে, হায় হায় যে দেশে মোর গমায় গেছেন মোর নবীজি যে। কেমন করে যাব আমি নবীজির দেশে, আমি কেমন করে যাব মৌলা নবীজির দেশে। যে দেশে মোর গমায় আছে নূর নবীজি যে, হায় হায় যে দেশে মোর গমায়। একটু মহব্বতে বলেন, যে দেশে মোর ঘুমায় আছেন নূর নবীজি যে। মহব্বত আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুসলমানই তো ছিল নবীর প্রেমিক, নবীকে হারায় সাহাবীরা এরকম পাগল ছিল। আবার খলিফা হযরত উমর ফারুক যখন খলিফা হলেন, অনেক কথা চলে আসে, একটা কথা নিয়ে আলোচনা করতে যে অনেক লম্বা আলোচনা হয়ে যায়। খলিফা হযরত উমর ফারুক যখন খলিফা হলেন, আমিনুল মুমিনিন কেমন বাজান প্রধানমন্ত্রী হলেন, কেমন রাষ্ট্রপতি হলেন দেখেন না। উনি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তালাশ করতেন প্রতিবেশী কে না খেয়ে আছে। আমার দেশের নেতারা যদি এমপি সাহেব হয়, ভোটের আগে কত না পায়ের জুতা ক্ষয় হয়ে যায়, মন্ত্রী হলে পায়ের জুতা ক্ষয় হয়ে যায়। বাবা কোথায় মেম্বার চেয়ারম্যান হতে গেলে কত কষ্ট করে। কিন্তু আমিনুল মুমিনিন যখন খলিফা হলেন, উনি রাতের অন্ধকারে আধারে এলাকাটা ঘুরে ঘুরে দেখতেন, মহল্লা ঘুরে ঘুরে দেখতেন কে অভাবে আছে, কে না খেয়ে আছে, কে না ঘুমায় আছেন, কে অনাহারে আছে, এগুলো ঘুরে ঘুরে দেখতেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একদিন রাত্রে হযরত উমর ফারুক দেখতে পাইলেন মহল্লার মধ্যে একটা ঘরের মধ্যে টিপ টিপ করে বাতি জ্বলে, টিপ টিপ করে বাতি জ্বলে। হযরত উমর ফারুক গুটে গুটে পায়ে দরজার মধ্যে গেলেন, যে দেখে কান্না, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ঘরের মধ্যে কাঁদে। কেমন নেতা ছিলেন, কেমন সাহাবী ছিলেন, কেমন দুর্দর্শ ছিলেন। আবার কালেমা পড়িয়ে পড়ার পর সব বিলিয়ে দিয়েছেন। ইসলাম যখন গ্রহণ করেছেন, খাত্তাবের বেটা উমর এই দুনিয়ার মধ্যে মাটির মানুষ হয়ে গেছে। কত সুন্দর আদর্শ, তার আদর্শ রাসূলুল্লাহর আদর্শ সঙ্গে মিলায় ফেলেছে। আমরা মুসলমান আজও পর্যন্ত পরিবর্তন হতে পারেনি। উগ্রপন্থী আমাদের মেজাজ, আমরা কৃপণতা করি, আমাদের মধ্যে শুধু কৃপণতা, আমাদের মধ্যে পরনিন্দা, আমাদের মধ্যে শুধু অত্যাচার, আমাদের মধ্যে মানুষকে ক্ষতি করার চিন্তা সাধনা নিয়ে থাকি। কিন্তু খলিফা হযরত উমর কোথা থেকে কোথায় গেল, এখন খলিফা হয়ে গেছেন। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ঘরের মধ্যে কান্নাকাটি করে ক্ষুধার যন্ত্রণায় ঘোরাঘুরি করেন। মা মাগো খাবার দাও। মা জননী মায়ের কাছে কান্নাকাটি করে ডাকতে বলে, মা মাগো আমাদের খাবারের ব্যবস্থা করো, আর সহ্য করতে পারি না। খলিফা হযরত উমর দাঁড়াইলেন, কিছুক্ষণ দাঁড়ায় দেখলেন একটা পাতিলের মধ্যে পানি নিলেন। পানি নিয়ে আগুনের মধ্যে দিয়া, চুলার মধ্যে দিয়া জ্বালাইতে শুরু করলেন। আসলে করে কিছু পাথর নিয়ে আসলেন। উনি তো পাথর দেখতে পাই নাই, এই পানির মধ্যে দিয়া ফুটাইতে লাগলেন। শুধু জাল দেয়, আগুন জ্বলে। ছেলে মেয়েরা বলে মাগো খাবার দাও, ছোট বাচ্চারা বলে মাগো খাবার দাও।